হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো সরি গাইস, অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নতুন একটা শাড়ি নিয়ে তোমাদের সাথে একটা ট্রিপ করব। একদম সিম্পল ট্রিপ, কিন্তু একটু গর্জিয়াস প্লাস হচ্ছে যারা বিগিনার, এই ভিডিওটা তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো। তো এই হচ্ছে আজকের জুয়েলারি অ্যান্ড আজকের লুক। তোমাদের কেমন লাগছে এই লুকটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলি, শাড়িটা তোমরা দেখো না, পুরো শাড়িটাই কিন্তু কলকার কাজ করা। তো এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড রেডের উপরে প্লাস একটু গোল্ডেনিশ আছে। তো চলো। তো প্রথমে আমরা কি করব, যেভাবে আমরা প্রথমে শাড়ি ড্রিপ করি সেভাবেই কিন্তু শাড়িটাকে ড্রিপ করব। প্রথমে আমি শাড়িটাকে এক রাউন্ড ঘুরিয়ে এনে গুজে নিচ্ছি। যেখানে আমরা স্টার্ট করেছি সেখানে এনেই এন্ড করব। তারপর পিছনের দিকটাও গুজে নেব, টাক করে নেব। তারপর চলে আসব আঁচলের পোর্শনে। অ্যাকচুয়ালি এরকম সিল্ক শাড়ির কি প্রবলেম হয়, আমরা যখন প্লিটস বানিয়ে শাড়ি ড্রিপটা করি তখন যদি আমরা আয়রন করে শাড়িটা পরি তাহলে প্লিটসগুলো খুব ভালো করে হয়ে যায়। যদি আমরা আয়রন করতে না পারি তখন কি হয়, প্লেটসগুলি খুব বিশ্রীভাবে পিছন দিক থেকে এলোমেলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে কি করব, আমরা ওপেন পাল্লু করব। ওপেন পাল্লু করলে কি হবে, খোলা আঁচলটা রাখবো আর কি, সিঙ্গেল প্লিটস করে। তো সেটাতে কি হবে, আমাদের শাড়িটাও খুব সুন্দর দেখাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মেজারমেন্ট করে নিয়েছি যে আমি আঁচলটা কতটুকু রাখবো। তো সেইখান থেকে আমি যেখানে কুচিটা শেষ করব সেইখান থেকে একটা মেজারমেন্ট করে নিয়েছি, তারপরে কিন্তু কুচিটা স্টার্ট করেছি। আর কুচিটা কি করবে, একটু বড় বড় প্লিটস রাখবে। যেহেতু সিল্ক শাড়ি, বারবার কিন্তু বলছি, যেহেতু সিল্ক শাড়ি কুচিটা কিন্তু ঠিকভাবে নাও পড়তে পারে, সেজন্য বড় বড় প্লিটস করলে কি হবে, কুচিটা খুব সহজেই তোমরা অ্যারেঞ্জ করতে পারবে। তো চলো এবার আমি কি করব, এটাকে একটা সিপ টিফিন দিয়ে সিকিউর করে নেব। তাহলে আমি যেহেতু একাই শাড়ি পরছি, তো আমার এখানে কেউ নেই যে হেল্প করবে, সেজন্য আমাকে কুচিটাও তো ঠিকঠাক করে ধরতে হবে। তো সেজন্য আমি এভাবে একটা সিপ টিফিন দিয়ে সিকিউর করে নিয়ে শাড়িটাকে একটু আটকে তারপর আমি কিন্তু কুচিগুলি অ্যারেঞ্জ করব। আর যেটা তখন বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো আমরা ফলো না করলে খুব সুন্দর একটা শাড়ির ট্রিপও কিন্তু খুব বাজে লাগে দেখতে। যেরকম যদি আমরা এখন এই শাড়িটাতে যদি আমি ওপেন পাল্লু না রেখে আমি যদি প্লিটস বানিয়ে করতাম তাহলে কিন্তু আমার শাড়িটা অতটা লুকটা অত ভালো আসতো না। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমার এই শাড়ির লুকটা কিরকম দেখতে হয়েছে, তোমাদের ভালো লেগেছে কিনা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এখানে দেখো কুচির পাটটা হয়ে গেছে, আমার এখানে কুচি অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি আঁচলটাকে ঘুরিয়ে এনে বা কাঁধে রেখে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। আমার যতটুকু লেন্থ রাখার ততটুকু রেখে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার চলে আসলাম কোমরের পোর্শনে। এবার ছোট ছোট প্লিটস দুটো তিনটে প্লিটস বানিয়ে এখানেও একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। আমার কোমরের পোর্শনটা হয়ে গেছে, এবার আমি কুচিগুলি গুজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কুচিটা টাক করে নিয়েছি। এবার
এবার আমি আঁচলের যে বডি পোর্শনটা আছে সেটাকে একটু অ্যাডজাস্ট করে কয়েকটা প্লিটস বানিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো কয়েকটা 2-3টা প্লিটস বানিয়ে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হলে